সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায়সমূহ থেকে প্রশ্ন করবেন। এটা হচ্ছিল আপনার নতুন নির্দেশনায় বলে দিয়েছে। শ্রেণী হচ্ছে পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমানে 100, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। নতুন করে এই প্রশ্ন কাঠামোটা দিয়েছে। এই প্রশ্ন কাঠামোর আলোকেই আমরা একটা প্রশ্ন তৈরি করেছি। প্রথমে তো আমরা এই প্রশ্ন কাঠামোটা দেখব, তারপর আমরা নমুনা প্রশ্নটা দেখব। এখানে কবি ও কবিতার নাম সহ প্রথম 8 লাইন লিখতে বসে। শূন্যস্থান পূরণ 5টি, রচনামূলক প্রশ্ন 5টির মধ্যে 3টি, সংক্ষিপ্ত প্রশ্ন 6টির মধ্যে 4টি, কবিতার মূল ভাব শব্দার্থ 60টির মধ্যে 5টি, বাক্য গঠন 60টির মধ্যে 5টি, চলিত রূপ 60টির মধ্যে 5টি, বহু নির্বাচনী 5টি, অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরিকরণ 5টি, যুক্তবর্ণ ভেঙ্গে লেখা ও শব্দ তৈরি 60টির মধ্যে 5টি, বিপরীত শব্দ বা সমার্থক শব্দ 60টির মধ্যে 5টি, এক কথায় প্রকাশ 60টির মধ্যে 5টি, ফরম পূরণ আর হচ্ছে রচনা 150 শব্দের মধ্যে। এই হচ্ছিল আপনার প্রশ্ন কাঠামো। এবার আমরা নমুনা প্রশ্নে চলে যাব। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 বাংলা নমুনা প্রশ্ন নম্বর 1, শ্রেণী হচ্ছে পঞ্চম, পূর্ণমানে 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। কবির নাম সহ শিক্ষাগুরুর মর্যাদা, কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো। খালি জায়গায় সঠিক শব্দ দিয়ে বা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। রচনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি, এখানে 5টির মধ্যে 3টি। আপনাদেরকে একটু বলে রাখি, এই প্রশ্নটা আপনারা ম্যাথলিশ কিডস কেয়ার পেজে পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি। 2 তীরের কবিতাটির মূল ভাব নিজের ভাষায় লিখো। প্রদত্ত শব্দগুলোর অর্থ লিখো, এখানে যে কোনো 5টি। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, এখানে শব্দগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। নিচের যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। তারপরে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লেখো। এই জায়গায় হচ্ছিল বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, এগুলো সঠিক উত্তরগুলো লিখতে হবে। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্ন তৈরি করে, এই জায়গায় প্রশ্ন তৈরি করতে হবে। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। এখানে 5 × 5টি। প্রদত্ত শব্দগুলো বিপরীত শব্দ লিখো, এই জায়গায় সমার্থক শব্দ আসতে পারে। এক কথায় প্রকাশ রয়েছে এখানে। তারপর রয়েছে আপনার, মনে করো তোমার নাম শান্ত বা শান্তা, তুমি শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তুমি তোমার বিদ্যালয়ের পাঠাগারের সদস্য হতে চাও। সদস্য হওয়ার জন্য একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে, এই যেখানে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। যে কোনো একটি বিষয়ের উপর 150 শব্দের মধ্যে রচনা লিখো। নায়াগ্রা জলপ্রপাত, শিক্ষকের মর্যাদা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এরকম আরও থাকতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে 5ম শ্রেণীর বাংলায় একটা নমুনা প্রশ্ন। এই আঙ্গিকে আপনার বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে, ঠিক সেমভাবে প্রশ্ন আসবে। এই কারণে আপনারা এই অনুযায়ী আপনাদের সন্তান, যারা অভিভাবক আছেন, আপনাদের সন্তানদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত করবেন। এবং তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা এই আঙ্গিকেই বা এই আলোকেই তোমরা তোমাদের প্রস্তুতি সেরে নিবা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে। এই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটা ফলো করে রাখুন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।